নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে লাবড়া কিভাবে বানাই আমি সেটাই আজকে শেয়ার করব। এই লাবড়াটা কিন্তু অনেক ধরনের সবজি দিয়ে বানানো হয়, তাই পুষ্টিগুণে ভরা হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আমরা তো সকলেই খিচুড়ির সাথে লাবড়া খেয়ে থাকি। তাছাড়াও কিন্তু এই লাবড়াটা ভাতের সাথেও খাওয়া যায় আর আমি কিন্তু রুটির সাথেও খেয়ে থাকি। আপনারাও একবার কিন্তু রুটির সাথে এই লাবড়াটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে রেসিপিটাকে একটা লাইক, শেয়ার ও আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্টও করবেন আপনাদের কেমন লেগেছে। এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন মূলো কেটে নিয়েছি, পটল নিয়েছি, এছাড়াও নিয়েছি কুমড়ো আর নিয়েছি বেগুন। এগুলো সবই কিন্তু আমি আন্দাজ মতন আর অল্প পরিমাণে নিয়েছি। এছাড়াও নিয়েছি বরবটি আর নিয়েছি হচ্ছে ফুলকপি এখানে। এছাড়াও আমি নিয়েছি কাঁচকলা, নিয়েছি শিম আর নিয়েছি হচ্ছে এটা ঝিঙে আর নিয়েছি বাঁধাকপি আর আলুও কেটে নিয়েছি এখানে আমি, আর মিষ্টি আলুও দিয়েছি এর মধ্যে। এছাড়াও দিয়েছি হচ্ছে থোড় আর মূলোটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু টেস্ট ভালো হয়। এবার প্রথমেই আমি থোড়টা গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নেব। থোড়টা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু গোটা এখানে আমি দিয়েছি হচ্ছে গোলমরিচ, আর একটা লঙ্কাও দিয়ে দিচ্ছি এখানে, শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই ভাজা মশলাটা আমি একদম শেষে রান্নার দিয়ে দেব। এবার আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে প্রথমেই আমি ফুলকপিটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনও আমি এইভাবে হালকা করে ভেজে তুলে নেব। এখানে ফুলকপি, বেগুন আর কাঁচকলাটা আগে আমি একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি, আর বাদ বাকি সবজিগুলো একদম আমি ডাইরেক্ট দেব, আগে থেকে ভাজছি না। এবার আমি কাঁচকলাটাও হালকা করে ভেজে তুলে নেব। কাঁচকলা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা আর বড় চামচের 1 চামচ আদা বাটা, ছোট চামচের 1 চামচ হচ্ছে 5 ফোড়ন। ফোড়নে এগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আলুটাও দিয়ে হালকা করে সাঁতলে নেব। এবার এর মধ্যে একে একে আমি সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে পটলটা দিয়ে দিলাম, তারপরে মূলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবজি দিতে দিতে আমি হালকা করে নাড়তে থাকবো। শিমও আমি দিয়ে দিলাম এইভাবে। এবার মিষ্টি আলুটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে গাজরও ব্যবহার করতে পারেন, গাজরটা আমি এখানে দিইনি। এবার আমি বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে দিলাম। বরবটি অ্যাড করে দিলাম এর মধ্যে। কুমড়োটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম থোড়টা, সেটাও এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার যে আগে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম যেমন ফুলকপি, বেগুন আর কাঁচকলা, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার 1 চামচ এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো ছাড়া কিন্তু আর কোনো আমি গুঁড়ো মশলার ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে এখানে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এটাতে কিন্তু খুবই টেস্টটা ভালো হয়। আপনারা যে যেরকম ঝাল খান সেই আন্দাজে ব্যবহার করবেন। আর ভাজা মশলা যেহেতু আমি এখানে ব্যবহার করেছি, তাই জন্য এখানে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কিন্তু আলাদা করে ব্যবহার করিনি। এবার ঢেকে আমি একদম লো ফ্লেমে রান্নাটা রেডি করে নেব। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়া হবে। হালকা আঁচে আমি আস্তে আস্তে সেদ্ধ করে নেব সমস্ত সবজিগুলো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি।
এবার ভাজা মশলাটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর সব শেষে এর মধ্যে আমি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রেসিপিটা একবার বাড়িতে আপনারা ট্রাই করুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা। পরের সপ্তাহে আবার একটা রান্না নিয়ে হাজির হব।